আমাদের চ্যানেল ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, তাই একটিও ভিডিও যাতে আপনাদের কাছ থেকে এড়িয়ে না যায় তার জন্য অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজকে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আইসিডিএস কর্মী পদে নিয়োগ সম্পর্কে জানব। কোথা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, কতগুলি শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে এবং কি কি নথিপত্র লাগবে, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। এবার আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিই। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ সাব ডিভিশনাল অফিসার, বোলপুর, বীরভূম থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। 17 এপ্রিল 2025 তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এবার আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিই। বলছে রাজ্য মিশন অধিকর্তা, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের 27/6/2012 তারিখের পত্র নম্বর দিয়ে এখানে যে নাম্বারটি দেওয়া রয়েছে এর পরিমার্জিত আদেশনামা অনুযায়ী বীরভূম জেলার বোলপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্র এবং সুস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন গ্রামগুলিতে আশা নিযুক্তির উদ্দেশ্যে ওই এলাকায় অন্তর্গত গ্রামীণ বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্রের দরখাস্ত জানানো হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু আশা কর্মী পদে নিয়োগ করা হবে। এখানে মোট 4টি ব্লকের থেকে নিয়োগ করা হচ্ছে। প্রথম যে ব্লক সেটি হলো বোলপুর শান্তিনিকেতন ব্লক, এখানে 10টি ভ্যাকান্সি রয়েছে। নানুর ব্লকের জন্য রয়েছে 6টি ভ্যাকান্সি, লাভপুর ব্লকের জন্য 11টি ভ্যাকান্সি এবং ইলামবাজার ব্লকের জন্য 5টি ভ্যাকান্সি রয়েছে। এখানে আবেদন করার জন্য নিয়মাবলী এবং বিভিন্ন শর্ত দেওয়া, সেগুলো আমরা দেখে নিই। নিয়মাবলীগুলোর মধ্যে বলছে কেবলমাত্র বিবাহিত, বিধবা, আদালত কর্তৃক ডিগ্রি মূলে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ অবিবাহিতরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। বিবাহিত অথবা বিধবা অথবা যারা ডিভোর্সি, মানে আদালত থেকে ডিভোর্স ফাইল করা সেই রকম প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার ভোটার কার্ডের স্বপ্রত্যায়িত প্রতিলিপি, সম্প্রতি ভোটার তালিকার অংশ নাম্বার, ক্রমিক নাম্বার এবং স্বপ্রত্যায়িত প্রতিলিপি ওয়েবসাইট হইতে প্রাপ্ত ভোটার তথ্য এবং রেশন কার্ডের প্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে। অর্থাৎ আপনি যে ওই গ্রামের স্থায়ী বাসিন্দা সেটা সঠিকভাবে প্রমাণ করার জন্য ভোটার কার্ডের যে নেম লিস্ট সেটি এবং রেশন কার্ডের কিন্তু প্রতিলিপি, মানে অর্থাৎ জেরক্স কপি কিন্তু জমা দিতে হবে। সাধারণ প্রার্থীর বয়স 1/1/2025 তারিখে 30 থেকে 40 বছর বয়সের মধ্যে কিন্তু বয়স হতে হবে। তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমা 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়সসীমার প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জন্ম সার্টিফিকেটের স্বপ্রত্যায়িত প্রতিলিপি তার মানে হলো সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি কিন্তু জমা করতে হবে। বার্থ সার্টিফিকেটের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি জেরক্স কপিতে কিন্তু আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে সেটি জমা দিতে হবে। প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন। অর্থাৎ যারা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অ্যাপ্লাই করেছেন, অ্যাডমিট কার্ড রয়েছে কিন্তু তারা পাশ করতে পারেননি, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে মাধ্যমিক ও মাধ্যমিক সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। আচ্ছা, যাদের উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করার রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন, কিন্তু ওই নাম্বারগুলো কিন্তু ধরা হবে না। এক্ষেত্রে শুধু মাধ্যমিক ক্লাস 10-এর যে নাম্বার সেটিই কিন্তু এখানে, মানে সেই নাম্বারটা দেখে কিন্তু এখানে চাকরিটি দেওয়া হবে। তারপরে বলছে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষায় কোনো বাড়তি মূল্যায়ন বা বিবেচনার সুবিধা থাকবে না। যারা হায়ার স্টাডিজ করেছে, উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন, তারা কিন্তু এই, মানে তারা যে মাধ্যমিকের প্রার্থীরা, যে প্রার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়ে অ্যাপ্লাই করেছেন আর যারা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করে অ্যাপ্লাই করছেন, তারা কিন্তু আলাদা করে কোনো রকম কোনো কিন্তু সুবিধা পাবে না তাদের গ্র্যাজুয়েশন বা এইচএস করা রয়েছে বলে। গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট সরকারি বিভাগের শংসাপত্র দলিল করলে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনার যোগ্য হবে।
এরপরে আরও কিছু নিয়ম সেটি বলেছে। একটি নির্দিষ্ট এলাকার তপশিলি জাতি এবং উপজাতির জনসংখ্যা যদি 2011 জনগণনার তথ্য সাপেক্ষে 50%-এর ঊর্ধ্বে হয়, সেক্ষেত্রে একটি তপশিলি জাতি এবং উপপ্রজাতির ক্ষেত্রে অগ্রাধিকারের জন্য গণ্য হবে। উপরোক্ত সমস্ত যোগ্যতা সহ অন্যান্য প্রমাণপত্র জমা দিতে হবে। অর্থাৎ আপনাদের যে জাতিগত সার্টিফিকেট সেটাও কিন্তু এখানে জমা দিতে হবে। এখানে উল্লেখ্য যে উপরোক্ত এলাকায় সাধারণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। মানে কোনো এলাকায়, কোনো একটি নির্দিষ্ট এলাকায় যদি জেনারেল প্রার্থীদের থেকে SC ST প্রার্থীর সংখ্যা বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই এলাকায় SC ST প্রার্থীর যে ভ্যাকান্সি সেটা বাড়িয়ে নিয়োগ করা হবে। কিন্তু তাই বলে যে জেনারেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন না তা নয়, আনরিজার্ভড ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত সকল প্রমাণপত্রের প্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে। আপনারা হাতে লেখা একটি আবেদনপত্র হাতে করে লিখবেন এবং সেই আবেদনপত্রের সঙ্গে আপনাদেরকে আরও কিছু কিছু জিনিস যোগ করে তারপরে সেটিকে কিন্তু জমা দিতে হবে। কী যোগ দিতে হবে, মানে কী আপনাদের সেই আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করতে হবে, সেটা হলো জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থী তার ভোটার কার্ড, সাম্প্রতিক ভোটার তালিকার অংশ নাম্বার, ক্রমিক নাম্বার, ওয়েবসাইট হইতে প্রাপ্ত ভোটার এবং রেশন কার্ডের জেরক্স দিতে হবে এবং যে ভোটার লিস্ট যেটা রয়েছে সেই ভোটার লিস্টে আপনার তালিকার যে অংশ সেটি কিন্তু সেই পেজটি প্রিন্ট আউট করে সেটিতে কিন্তু আবার সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, যারা SC এবং ST তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এছাড়া মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, মাধ্যমিক পরীক্ষা যে আপনাদের যে মার্কশিট রয়েছে সেটিও কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী লিঙ্ক ওয়ার্কারের প্রমাণপত্র প্রযোজ্য হলে, অর্থাৎ আপনারা যদি গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য যদি হন, তাহলে কিন্তু আপনাদের সেই মানে যে আপনারা যে তার সদস্য তার প্রমাণপত্র কিন্তু জেরক্স করে জমা দিতে হবে। এছাড়া এখানে বলছে প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি কালার পাসপোর্ট সাইজের ফটো একটি ফর্মে সাটা এবং অন্যটি সেলফ অ্যাড্রেস খামের মধ্যে। আচ্ছা, আপনাদের 2টি কালার পাসপোর্ট সাইজের ছবি, একটি হলো ফর্মে, অর্থাৎ যেটি আবেদন ফর্ম যেটি আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন, করে যে আবেদনপত্রটি আপনারা ফিল আপ করবেন, সেই আবেদনপত্রের ফিল আপের যে জায়গাটা থাকবে ছবি লাগানোর জন্য সেখানে একটি ছবি দিতে হবে এবং অন্যটি কিন্তু আপনাদের সেলফ অ্যাড্রেসড খামের মধ্যে দিতে হবে। অর্থাৎ যে খামের মধ্যে করে আপনি কিন্তু আপনার আবেদনপত্র এবং আপনার হাতে লেখা একটি অ্যাপ্লিকেশন লেটার এবং এই সমস্ত প্রমাণপত্র যে জেরক্স দিচ্ছেন তার মধ্যে আরেকটি জমা দিতে হবে। আবেদনকারীর নামসহ ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানায় উল্লিখিত খাম, 22 টাকার ডাক টিকিট সহ সেলফ অ্যাটেস্টেড এনভেলপ উপরোক্ত প্রমাণপত্রগুলির সঙ্গে জমা দিতে হবে। আচ্ছা, আপনারা কি করবেন, আপনারা নিজেদের ঠিকানায় ঠিকানা উল্লেখ করে 22 টাকা দিয়ে একটি ডাক টিকিট কিনবেন এবং খামটির উপরে সেলফ অ্যাটেস্টেড করে এই যাবতীয় যে প্রমাণপত্রগুলো চাওয়া হচ্ছে এই প্রমাণপত্রগুলির জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু ওই খামের মধ্যে দিয়ে আপনারা এই যে অ্যাড্রেস দেওয়া রয়েছে যে বোলপুর যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোলপুর যে SDO অফিস, এই SDO অফিসকে কিন্তু উদ্দেশ্য করে আপনাদেরকে সেই খামটি পাঠিয়ে দিতে হবে। এইভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিছুই উল্লেখ করা নেই, তাই যত দ্রুত সম্ভব আপনারা কিন্তু এটি আবেদন করে ফেলুন। 17 তারিখে এই ভ্যাকান্সিটি বেরিয়েছে, মোটামুটি 15 দিন তো হাতে সময় থাকবে, তার মধ্যে কিন্তু আপনারা আবেদন করে ফেলুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলির অফিসিয়াল নোটিফিকেশান পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটিকেও লাইক করে রাখতে পারেন। এই সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।